লক্ষ, হ্যাঁ 10 লক্ষ সোনা গয়না না পেলে না আমি কিছুতে আমি শৈবালের সঙ্গে বিয়ে দেবো না। তোমার ছেলের বিয়ে হবে না মা। কি কারণ এদেশে বেশিরভাগ মানুষ হ্যাঁ কি মধ্যবিত্ত পর্যায়ে পড়ে, হ্যাঁ বলে আর কোন মধ্যবিত্ত পর্যায়ে পরিবারে হ্যাঁ। তোমার বোনের অসুবিধে কেউ মেটাতে পারে না। বাবা তাই নাকি? আরে বাবা তাই যদি হয় তাহলে আমি কিন্তু আমার ছেলেকে ওই বড় মেয়ের লোকের সঙ্গে বিয়ে দেবো। আরে হাসছিস কেন? মানে কোটিপতি বাবার আদরে দুলালি হ্যাঁ। তোমার ওই 5,000 টাকা মাইনে করা ছেলেকে বিয়ে করতে আসবি, এই কথা তুই ভাবলি কেমন করে মা? তুই থাম তো। হ্যাঁ কথা শোন। কম দেওয়া এবং কোন নেওয়া সামাজিক অপরাধ। মেয়ের বাবাকে সর্বশান্ত করে নিজের সন্তানের ভবিষ্যৎ গড়া চায় না নিরুপমা। আত্মার সঙ্গে আত্মার মিল না হয় তাহলে কিসের আত্মীয় বলতে পারো নিরুপমা? এই শোনো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। হ্যাঁ আরে কোন দলের বেঁচে আমি কি নেব কি না নেব সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আমি সবই তৈরি করে এনেছি বাবা। কিসের লিস্ট? কিসের লিস্ট? আরে বাবা তুমি বুঝবে না, তুমি বুঝবে না। এই শোনা, এই জিনিসটা ভালো করে পড়তে শুনি। আচ্ছা পড়। এই যে পালঙ্ক, কিচেন টেবিল, আচ্ছা আলমারি, হ্যাঁ সোফা কমবে। আচ্ছা আরে তোর বোকা। আরে বাবা এসব আমার লিখে জানাতে হয় নাকি? আরে বাবা ওগুলো তো আমি এমনিতেই পাবো রে। আরে কি আছে তাই লিখে রাখ। আরে নতুন মানে নতুন। আরে ওইছে আজকাল বাজারে উঠে কি সব বেরিয়েছে না। আরে বাবা ওই যে কি যেন ওই সার মেশিন। হাসিস কেন? কি হলো? ওয়াশিং মেশিন নয় মা। মামা মানে ওটা ওয়াশিং মেশিন। আরে বাবা ওই ওটা এই শোনা, ওটা কিন্তু দিতে হবে। ওটা লিখে রাখ। এটা থাক। এবার অন্তত আমার কাছে ঝামেলাটা চুকিয়ে গেল। এই শোনা, তারপরে একটা জিনিস লিখতে হবে। ওই যে কি বলে জানো, ওই যে কলার টিভি। হ্যাঁ কলার টিভি। চল আছিস কেন? আরে সেটা আবার কি? আরে বাবা বুঝিস না? আরে বাবা ওই যে বড় বাক্সের ভিতরে সাদা নীল লাল কালো এসব ছবি দেখা যায় না। আরে ওটা কালার টিভি নয়, ওটা কালার টিভি নয়। আরে ওটা হলো কালার টিভি। আরে বাবা হলো কি? ওই লিখে রাখ। এই শোন না, সাদা কালো ছবি দেখে না আমার চোখটা একেবারে দানা পড়ে গেছে। এই শোন না, টিভিটা কিন্তু রাখতে হলো। এই কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ ওর ছেলের বিয়ে দেওয়ার কিছু নেওয়া নেই মা। এখন আছে। এই জানিস আমার না ভীষণ একটা শখ আছে। ওই যে মস্ত বড় লম্বা বাক্সের ভিতরে, আরে যার মধ্যে এই সব সঞ্জনী জিনিসপত্র কি ধরে ঠান্ডা থাকে ঠান্ডা। এই কি যেন নামটা ভুলে যাচ্ছি। ওই যে ফিরি হাসিস কেন? কি আরে বাবা ওই মেয়ের বাবাকে তুই বলিস সবচেয়ে বড় ফ্রিজটা যেন তোর মার জন্য দেয়। তোর মাকে তো 24 ঘন্টা ঠান্ডা রাখতে হবে। বাবা তুমি ঠিক বলেছো। মাকে ঠান্ডা না রাখলে এই সংসারে যে সব লন্ড ভন্ড হয়ে যাবে। কিন্তু ওই 50,000 টাকা আজ 10 ভরি সোনা নিয়ে তুমি কি করবে? কি করবে জানো? আরে জীবনে তো তুমি আমার এক টুকরো সোনাও দাও রে। তাই আমার মনের ইচ্ছা ওই 10 ভরি সোনার গয়না দিয়ে না আর একটা গজবতীর হার করে গজবতীর হার নয় নিরুপমা, আমি তোমাকে গজদন্তের মালা পরিয়ে সাজিয়ে দেব। কি বলছো তুমি? কি বলছো? আমার শাড়ির মতো চিন্তা করছিস কেন? বড় খুশির খবর তো দিচ্ছি। খুশির খবর? কি বলছে খুশির খবর?
গার্জেন আর সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে অসম্ভব। কেন আমাদের মা বাবা কি মারা গেছে যে নিজেই গার্জেন হয়ে বিয়ে করে বসলো? দাদা তো তেমন ছেলে নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে। এসো, এটা আমাদের ক্ষেত্র, আর এটা আমাদের মহিমা। আশীর্বাদ করি মা, তুমি চিরসুখী হও, তুমি চিরসুখী হও। আশীর্বাদ করি। দেখো দেখো সীতা, এ হলো আমার মেজো ভাই প্রবাল, আর এদিকে দেখো এ হলো আমার ছোট ভাই তমাল, আর ইনি হলেন আমাদের পবনদা। তোমাদের না জানি আমি হয়তো অনেক অন্যায় করেছি বাবা, কিন্তু এছাড়া আমার যার কোনো উপায় ছিল না। মাঝ পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বর মারা যায়, তাই লগ্ন বর্ষার হাত থেকে সীতাকে বাঁচাতে আমি তাই বিয়ে করে ফেললি চট করে, তাই না? তাই। আরে বাবা, বাবা মায়ের কোনো মতামত তোমার কোনো প্রয়োজন হলো না। আরে একদিন তুই ভাবলি না, পাড়া পড়শি আত্মীয় স্বজন তারা আমাদের দিকে কতটা বিদ্রোহের হাতে আসবে? বিদ্রোহের হাসি নাই নিরুপমা, তাহলে তাদের মধ্যে সামান্যটুকু বিবেক এই উদ্দীপন করে আছে, তারা এই আশীর্বাদ করবে। বাবা, তুমি একথা বলছো বাবা? বলছি না রে শৈবাল, আমি শুধু বলছি না, আমি সানন্দে স্বীকার করছি এই এই মহৎ কাজের জন্য তুই যে মহান পুত্র কোথায় তুলে দিয়েছিস বাবা, তার জন্য মুখটা আমার গর্বে ভরে যাচ্ছে রে শৈবাল, বাবা, গর্বে ভরে যাচ্ছে, বাবু, ভরে যাচ্ছে। পুরো ভালো পুরো ভুলে যাচ্ছে মা। জীবনে জন্ম মৃত্যু বিয়ে ওই তিন বিধাতাকে নিয়ে, তাই যার কবলে দেখি লেখা আছে সেই ঈশ্বরই বলতে পারে মা। আমি জানতাম তোমরা অন্তত আমাকে ভুল বুঝবে না বাবা। এসো সীতা, এসো, মায়ের সঙ্গে পরিচয় করে দাও। অত ভক্তির আমার কোনো প্রয়োজন নেই। আমি ঠিকই কথা বলছি, আমার ছেলেকে সরল ভেবে পেটটা ভাড়া করাইতে টুক করে ছড়িয়ে পড়েছে। দেখি তোমার বাপ মা তোমাকে কত গহনা দিয়ে তোমাকে এখানে পাঠিয়েছে, এসো দেখি। বাবা রে, তাহলে তো তোমার পরিচয় নেই। আমার দাদা আছে, দাদা আছে, তাহলে দেখি তোমার দাদা এখানে কত সোনার গহনা দিয়ে তোমাকে এখানে পাঠিয়েছে। কি হলো? মানে তুই থাম। কি হলো? শুনতে পাচ্ছ না? চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো? তাছাড়া আমি কোনো কিছু চাই না। আমি চাই। শোন একটা কথা, তুই নাম খুলে 50,000 টাকা আর 10 ভরি সোনার গহনা না পেলে আমি কিন্তু এই কালা মুখে এই বাড়ি বউ করে মেরে নেব না। 7 লাখের বন্ধন যখন দুটো হৃদয়কে বেঁধে ফেলেছি, তখন তোমার মানা না মানা কেটে দেব। ওই সত্যের বন্ধনটা আমি কেটে দেব। তুমি পারবে না মা, তুমি পারবে না। বিয়ে যে বিধির লিখন। ওরে কেন পারবে না? মন্ত্র বলে একটু সিঁদুরে ঘষে দিলে যেমন বিয়ে হয়ে যায় না, আর তেমনি দক্ষিণা ছাড়া পূজার যেমন কোনো মানেই হয় না, আর তেমনি যৌতুক ছাড়া বিয়েটা আমাদের কাছে একটা মূল্যহীন ব্যাপার। বিংশ শতাব্দীর শিক্ষিত যুবক, কত সুন্দর তোদের যুক্তি বিচার। বিয়েটা তোদের কাছে পুজোর স্বামী, আর
জন্মান্তরের সম্পর্কটা তোদের বিচারে ছোট্টবেলার পুতুল খেলা। মা, সেই পুতুল খেলা ছয় এই যৌতুক হিট দিয়ে আমি তোকে মনে না এত মৃত্যুর হবেন না গিন্নিমা। এই বৌদিমণি বাড়ির কোনো লক্ষ্মী, এই কোনো লক্ষ্মীর চোখে জল ধরলে এই সংসারে যে অকল্যাণ হবে। বেরো বেরো বাড়ি থেকে এই মুহূর্তে বেরো ছাড়কে ডাক্তার এই কথার মধ্যে এইসব চাকর কথা বলে আমার মাথাটা ঘুর খেয়ে যায়। বেরিয়ে যাও জায়গা থেকে বেরিয়ে যাও। নইলে কিন্তু না গেলে নইলে কিন্তু আমি ঝাড়টা মেরে বিদায় করবো। তুমি এমন নিষ্ঠুর হয়ে না মা। চাকর হয়েও প্রবণ যে বাবু থাক। গিন্নিমা ঠিকই কথা বলেছেন। আমি যে আমি বাইরের লোক, তোমাদের সংসারের কথা আমার কি মাথা করাতে আছে? তুমি তো সত্য কথাই বলেছো ভবনদা। আমার ভুল হয়ে গেছে গিন্নিমা। আমি ভুলেই গিয়েছিলাম আমি এবারে চাকর। এই সংসারের ভালো মন্দ বিচার করার অধিকার আমার নেই গিন্নিমা, আমার নেই। এই বেটা এখানে আঙুলে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বেরো বেরিয়ে যা আমার বাড়ি থেকে এই মন্দির বেরিয়ে যাচ্ছি। তুমি কোথাও যাবে না। হ্যাঁ মা, কি বলছিস তুই? তুমি এ বাড়ি থেকে কোথাও যাবে না। হ্যাঁ যাবে। যাবে না মানে হলো মায়ের রাধে, এখনই ওকে বাড়ি থেকে যেতে হবে। কেন? কি ওর অপরাধ? অন্যায় আমি করেছি। তোরা আমার শাস্তি দিবি আর একদম অসহায়দের জীবন রক্ষা করা যদি অপরাধ হয়, সেই অপরাধের শাস্তি দিতে তোর পায়ের জুতোর করাটা আমার গালে পশিয়ে দে ভাই। আমার গালে পশাও। আমি তোমার জীবনের সর্বপ্রতি সফরে এসেছি। আমায় তুমি ও কথা তুমি বলো না সীতা, ও কথা তুমি বলো না। দাদা সিঁদুর পরিয়ে আমি তোমার তাই ও কথা শোনা। আমার যে শুধু একটিবার বলো তুমি আমাদের প্রমাণ করো। দাদা দেখো দেখো মা দেখো, সীতার চোখের জলে প্লাবন হয়ে গেছে। কান্নার আবেগে ধরে দাদা বড় কি আমাদের প্রতি তোমার একটু করতে হয় না মা? করুণা হয় না, কিছুতেই হয় না। কারণ আমার 50,000 টাকা দেয় আমি আর বাড়ি সরার হয় না। আর সরার হয় না হবে এই সংসারীকে এই কলামুখীকে এই বাড়ি থেকে ঘর ধরে দূর করে দেবো। বাসনের মুখে চোখে জল দিয়ে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য বেশি, হ্যাঁ, বেশি। সেই মায়ের মায়া ত্যাগ করে
ফসে কলঙ্কিত এই গলায় থেকে কি লাভ হচ্ছে তারপরে ওই গাছতলাতেই থাকা অনেক ভালো অনেক সম্পত্তি। এসো এসো সীতা। দাদা মা মা গো, তোমার তোমার সুখের জন্য তোমার তোমার এই অবাগা ছেলে শৈবাল আজ ওই অজানার পথে পাড়ি দিতে তোমার মনে আয়না থেকে দাদা দাদা দাঁড়া শৈবাল, তোদের আমি ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্তে। হ্যাঁ শর্তে। বলো মা বলো, কি কি তোমার সত্য? শোন, তোকে একটা কথা বলি বাবা, আজ থেকে তুই তোর ওই অফিসের কোয়ার্টার থাকবি। হ্যাঁ, তুই সপ্তাহে একদিন মাত্র কর্মাস চেষ্টা করতে পারবি। তোমার ইচ্ছাই পূর্ণ, তোমার ইচ্ছাই। আমাকে একা ফেলে তুমি চলে যেও না। ক্ষমা করো সীতা, অভিশপ্ত শর্তের বন্ধনে বাধা রেখে আমি তোমায় ছেড়ে পালিয়ে যাচ্ছি। ওই সর্বরে যদি কেউ থাকে তোমার আবার মিলন একদিন হবে সীতা, মিলন একদিন হবে, সেই দিন আমার কাছ থেকে তুমি থেকে আলাদা করতে পারবে না সীতা। আর সবাইকে চিৎকার করে করে বলবো, তুমি আমার যুগে যুগে আমি তুমি যে আমার যুগে যুগে আমি
এসেছে। ওগো, কে কোথায় আছো? একটু জল আনো গো, একটু জল আনো। কথা বলো বৌদি, তুমি কথা বলো। বৌদি জ্ঞান হারিয়ে ফেলেছে। দাও দাও, একটু জল দাও। বৌদি, বৌদি, কথা বলো বৌদি, একটিবারের জন্য তুমি কথা বলো। একটিবার চোখ মিলে দেখাও বৌদি। বেশ হয়েছে, বেশ হয়েছে। এই যে বৌদি, তুমি বাড়ির ভিতরেই আছো বৌদি। ভাই আর আমি পবন না। আপনার কে অন্ধকারে বৌদি, তোমরা কোথায় থাকো? এই তো বৌদি, আমি তো ওর সামনেই আছি। তাহলে আমি তোমাদের দেখতে পাচ্ছি না। বৌদি, বৌদি, বৌদি। দূর থেকে কি কারো অন্ধকার? তবে কি আমি অন্ধ হয়ে বৌদি, আমি যে প্রথম দেখার পর থেকে আমি যে তোমার মায়ের মতো শ্রদ্ধা করছি। আমি যে তোমার মায়ের চোখে দেখতে পা। ওগো, বৌদি একটু বার চোখে গেল, হয়তো আমার বারবার বলতে ইচ্ছে করো। তোমার চোখে তোমার চোখে মাকে আমার মনে পড়ে না। সিন্ধু কোথায় গো? কোথায় গো? কোথায় গুরু? গুরু এতক্ষণ কোথায় ছিলি রে বেটা? কি দেওয়া যেতে? আমরা কি ওই ভগবান শিবজি প্রধান পুরোহিত হতে পারি? জানিস তোটা? আরে এসব হচ্ছে শরীরের কর্ম, মানে ওই 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 এক্সারসাইজ, হাত ও মুখে এক্সারসাইজ। আমি এনি ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, সোমালি, পৃথিবীর সব ভাষায় এই যে কি কথা বলে গুরু? লাউ টেলা
আমরা হলাম সিদ্ধ পুরুষ। এই পৃথিবীর ভালো মন্দের ওয়াজকে ওই মমতার বাবাজি আমার উপরে ছেড়ে দিয়েছে। বলছি এটা ছোট ছোট কথা কি আমাদের মনে থাকে রে? আদিও চি 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 সিদ্ধ পুরুষ কুম্বা কু 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 রম্বা কুম্বা কু 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 কত কথা কর তো চলো এ কোথায় যাচ্ছিস? দেব পরম ধর্ম মৈত্রী সুরভে ওই কলির ভগবান শ্রী অবতার বাবাজি শান্তি ওম শান্তি ওম শান্তি। সমাপ্তি সত্যের আবির্ভাব নতুন মন্ত্রের আমদানি পরামর্শ। আমদানির কাজ তো সারা হয়ে গেছে গুরুদেব। বিচার করে আপনি নিজের পূজায় অর্পণ করে নিন গুরুদেব। তথাস্তু। আনন্দ কি নারী কি পুরুষ আর ভোগাভোগ না হলে এই সিদ্ধি লাভ হয় না, আর সিদ্ধি লাভ না হলে এই নশ্বর দেহ মনের পবিত্রতা হয় না। তাই পরম গুরু নির্দেশ তোমরা সবাই ভোগ করে যাও, ভোগ করে যাও, ভোগ করে যাও। পুরুষ তোমরা সবাই প্রেম